মিলেছিল, আপনি জেনে শুনে কেন একজন পতিতা মেয়েকে বিয়ে করলেন? জীবনে মানুষের অনেকগুলো স্মৃতি থাকে এবং কি অনেক কষ্ট থাকে মানুষের মনে। ওইরকম আমি আমার এক ফ্রেন্ডের সাথে এই জীবনে আমার একটা স্বপ্ন ছিল যে হয়তোবা কোনোদিন একদিন আমি দৌলতদিয়া যাব। আচ্ছা। আমি আমার ওই বন্ধুর সাথে চট্টগ্রাম থেকে আমি দৌলতদিয়া পল্লীতে গেলাম। আচ্ছা। ভাই আপনি যখন আমাকে প্রশ্নটাই করছেন তো আমি যেটা সত্যি ওইটাই বলি। আচ্ছা। তো আমি ওই পল্লীতে যাওয়ার পরে এই আমার বন্ধু আমাকে এই ওনার যে একজন গাইডিয়ান ছিল আমাকে ওই গাইডিয়ানের কাছে দিয়েছিল। যার পরে আমি ওকে ফেস দেখি নাই, পরে আমি যখন রোমে যাই হ্যাঁ। তখন আমি ওর ঝুমুরের ফেসটা দেখি, ওর সাথে আচ্ছা। কথা বলি। ভাই মানুষের জীবনে এতই কষ্ট থাকে যে আমি যে উদ্দেশ্যে গেছি ওইটা তো আপনাকে তো হয়তো বা আপনি বুঝছেন। আমি যে উদ্দেশ্যে গেছি যখন ওর জানতে চাইলাম যে তোমার পার্সোনাল সমস্যা কি, এই বয়সে অল্প বয়সে তুমি এই জায়গায় আসছো, হয়তো বা আমি আসছি বন্ধুর সাথে ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য, দেখার জন্য এই জগৎটা কি জিনিস। হুম। পরে নিজে ওর যখন কথাগুলো শুনলাম, ওর পার্সোনাল যখন আমি কথাগুলো শুনলাম, শোনার পরে আমি যে মন মানসিকতা নিয়ে গেছিলাম আমার ওই মন মানসিকতা ওইখানে ছিল না। পরবর্তী আমি ওকে বললাম যে যদি আমি যে ফ্যামিলির আসলে ছেলে হই না কেন, আমি যদি তোমাকে যদি এখান থেকে যদি রক্ষা করে যদি তোমাকে যদি আমি শহর এলাকায় নিয়ে যাই, হয়তোবা আমার আব্বু আম্মু মানবে না, আমার ফ্যামিলিগত কেউ তোমাকে মানবে না। তো যদি তুমি যদি চাও এবং কি আমাকে যদি বিশ্বাস করতে পারো, তাহলে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে আমি তোমাকে নিয়ে যাব। তো অনেকক্ষণ সে অনেক ভাবছে, ভাবার পরে তো আমারও মতিগতি দেখছে যে আমি যে কাজের জন্য যে উদ্দেশ্যের জন্য গেছি ওটা কিছু হচ্ছে না। হুম। আমি ওগুলো চাচ্ছি না। আমি কয়েকজন ওকে বলছি যে তুমি আচ্ছা, দেখো। আপনার কি মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি হচ্ছে একজন যৌনকর্মীকে বিয়ে করব এবং তাকে ভালো পথে ফিরিয়ে আনবো, এটা কি আপনার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, নাকি ওখানে যাওয়ার পর আপনার মনে হয়েছে যে ওনার লাইফ স্টোরি শোনার পর মনে হয়েছে যে আপনার ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া উত্তম বা ওনাকে বিয়ে করা দরকার, এরকম কিছু মনে হয়েছে? আমি ওনার যখন লাইফ স্টোরিগুলো শুনলাম আচ্ছা। তখনই আমার মানে মনে হয়েছে যে এরকম একটা মেয়েকে যদি আমি যদি ওই পথ থেকে যদি ফিরিয়ে আনতে পারি, হয়তোবা আমার নিজের কাছে লাগতেছে যে আমি অনেক মহান একটা কাজ করে ফেলবো। ওই হিসেবে আমি ওকে ওগুলো বলছি। ওইখান থেকে উদ্ধার করে নিয়ে জি। আসছেন। আচ্ছা আপু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি ওনা যেই পল্লীতে ছিলেন আর কি, হ্যাঁ, দৌলতদিয়া পল্লীতে, তো এখন ওইখানে তো অনেক মানুষ আসতো, অনেক মানুষ গেছে আপনার কাছে, তো এরকম কেউ আশ্বাস দিয়েছিল যে আপনাকে বিয়ে করবে বা সংসার করবে, এরকম কোনো আশ্বাস দিয়েছিল কিনা? না, কেউ কখনো দেয়নি। এরকম কেউ আশ্বাস দেয় নাই? আপনাকে সর্বপ্রথম ও যে আসতো মানে আপনার সাথে কাজ করে চলে যেত, তাই তো? আচ্ছা, এই যে সর্বপ্রথম এই যে ভাই যে আপনার মানে দায়িত্বটা নিল, হ্যাঁ, তো এই যে আপনি কি প্রথমে বিশ্বাস করেছিলেন যে উনি সত্যি দায়িত্বটা নেবেন, নাকি আপনার সাথে ধোঁকা বা ভাওতাবাজি করবে, এরকম কিছু মনে হয়েছিল? প্রথমে তো মনে হয়েছিল যে ধোঁকা, পরে আচ্ছা। ওনার কথা শুনে না ভালো লাগছে, এই জন্য পরে আমি বিয়ে করছি। আমাকে বিয়ে করছেন, তাই তো? জি। আচ্ছা, তো এই যে এখন এই যে ভাই, যে ভাই আপনার হাজবেন্ড হিসাবে আছে, আপনার শ্বশুর শাশুড়ি মেনে নেয় নাই, তো আপনার পরিবার কি মেনে নিয়েছে? আপনার পরিবার কি আছে না আদৌ কোন? না, আমার পরিবার নাই। আপনার পরিবার কেউই নাই? না, ওর কেউ নাই বলছে। ওর পরিবারে কেউই নাই? জি। আচ্ছা, তো উনি যে ওই জায়গায় কিভাবে গেল, মানে ওই পল্লীতে কিভাবে গেল, আসলে কিভাবে গিয়েছিলেন একটু বলেন? ছোটবেলা বাবা মা দুজনে মারা গেছে, তো দাদার কাছে বড় হয়েছি। তো এখানে থেকেই পরে। মানে দাদা আপনাকে ওইখানে দিয়ে দিছে? না, দাদা দেয়নি, বাট কতদিন দাদার ওইখানে থাকা যাবে, আর ওনারা দেখতে পারে নাই আমারে, পরে ওইখান থেকে পরে ওইখানে চলে এসেছি। আচ্ছা, তো এখন এই যে ভাই যে আপনার দায়িত্বটা নিছে, এই বিষয়টা আপনার কাছে কতদিন বা এই মানে সংসার করছেন আপনারা দুইজন? 1 বছর। 1 বছর ধরে সংসার করছেন, তাই তো? তো আজকে কেন মনে হলো যে এই যে মিডিয়ার সামনে আসা দরকার বা বলা দরকার, এই বিষয়টা কেন ভাই মনে হলো? এটা মনে হয়েছে ভাইয়া, পৃথিবীর বুকে সবাই কিন্তু এই যে যারা দৌলতদিয়া পল্লীতে আছে সবাই কিন্তু মার গর্ভের থেকে দৌলতদিয়া পল্লীতে যাবে ওইটা ভেবে কিন্তু কেউ আসে নাই পৃথিবীতে। ওর মতো এর অসহায় হয়ে দৌলতদিয়া পল্লীতে আরো বিভিন্ন জায়গাতে আরো অনেক আছে। হয়তোবা আমারও ওই মন মানসিকতা ছিল না। মানুষের মন গলতে অত বেশি সময় হয় না। হয়তোবা ওদেরকে কর্মক্ষেত্র দিতে পারে, হয়তোবা কেউ ওদের লাইফটা সেটেল করতে পারে, ভালো জীবন দিতে পারে ওদেরকে। ওইটা মনে করে জাস্ট আমার এতটুকু করা, আর আজকে এই লাইফে আসা যে মানুষকে একটু বুঝাতে চাইলাম যে ওরাও মানুষ। আমি যদি একজনকে আনি, আপনারা হয়তো আপনারা একটু সহযোগিতা যদি করেন, কোনো চাকরির এটা ব্যবস্থা করে দেন, না ভালো একটা ফ্যামিলিতে নিয়ে যায়।
তাহলে তা ওনার আর ওই পথে যায় না, ওই তাই তো? পথে তার আচ্ছা, থাকে না। আপনার আসার ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি যেরকম একটা মেয়ের দায়িত্ব নিয়েছেন, যেন আপনার মতন অনেকে উদ্যোগ নেয় এবং হচ্ছে ওইখানে যারা ওই সমস্ত কাজিয়া যারা আছে তাদেরকে যেন ওই সমস্ত কাজের থেকে ফিরিয়ে এনে সুন্দর একটা জীবন দেয়, তাই তো? জি ভাইয়া, এই উদ্দেশ্যে নিয়ে এই আসা। উদ্দেশ্যে। আচ্ছা, তো দর্শক আপনারা এই ভাই এবং এই যে আপুর জন্য দোয়া করবেন যেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের সংসারটা করতে পারে ঠিকঠাক মতন। আপনাদের কাছে এতটুকুই চাওয়া। আর যদি কেউ এরকম কোনো অসহায় মেয়ের দায়িত্ব নিতে চান তাহলে অবশ্য আপনারা আপনাদের আশেপাশে খোঁজ খবর নিয়ে এলাকায় হতদরিদ্র বা বিয়ে হচ্ছে না এরকম কোনো মেয়ের দায়িত্ব নিতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত নিই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।